বিল্লাহ, এক নম্বর যে আল্লাহ তাআলার উপর ঈমান আনে। দুই নম্বর মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের উপর ঈমান আনে। কয়টা হলো? এক নম্বর যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে। দুই নম্বর যারা আখিরাতের উপর ঈমান আনে। তিন নম্বর ওয়া আকামাস সালাহ, যারা না নামাজ কায়েম করে। যারা কি করে? কয়টা পেলাম? চার নম্বর ওয়া আতা যাকাত, যারা যাকাত প্রদান করে। কয়টা? চারটা। পাঁচ নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় করে না। সুবহানাল্লাহ। কয়টা পেলাম? পাঁচটা। আল্লাহ তাআলা বলেন যারা এই পাঁচটা কাজ করে ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ তাআলা বলেন এরা না হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। আরেকটা তর্জমা করলে এভাবে বলবো, আল্লাহ তাআলা বলেন এদেরকে আমি হাতে ধরে জান্নাতে পৌঁছে দিব। আল্লাহ তাআলার দিকে যখন হেদায়েতের নিসবত হয় তখন এটা ইসাল ইলাল মাতলুব তর্জমা হয়, অর্থাৎ জান্নাতে পৌঁছে দেওয়া হয়। এই পাঁচ কাজ যারা করবে, এক নম্বরে আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, দুই নম্বরে আখিরাতের উপর ঈমান আনবে, তিন নম্বরে নামাজ পড়বে, চার নম্বরে যাকাত দিবে, পাঁচ নম্বরে আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় করবে না। বলেন আল্লাহ ছাড়া, বলেন অন্য কাউকে এরা ভয় করে না। আল্লাহ তাআলা বলেন এরা না জান্নাতি। এরপরে আয়াত, তাহলে আমরা এক নম্বর বিষয় হলো ঈমানটাকে খাঁটি করা। বলেন এক নম্বর বিষয় কি? বলেন আবার বলেন। এবার আল্লাহ রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বা, তোমাদের ঈমান নবায়ন হবে। একবার পড়বা, একবার নবায়ন হবে, আবার পড়বা তো আবার নবায়ন হবে, আবার পড়বা তো আবার নবায়ন হবে। কোন মুসলমান যদি একবার কালিমা তৈয়বা পড়ে, জীবনে শুধু একবার পড়ার সৌভাগ্য হয়েছে, এই মানুষটা কমপক্ষে 10 দুনিয়া ভ্রমণ জান্নাতের মানুষ। যদি কোনো মানুষ প্রতিদিন 100 বার করে পড়ে, তার জীবন কেমন হবে? নিয়ত করেন, টার্গেট করেন, হিম্মত করেন, আজ থেকে প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার বই পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। না এটা এই সিদ্ধান্ত নিতে হবে। এটা কি করতে হবে? বলেন এটা সিদ্ধান্ত নিতে হবে যে না, আমি জীবনে এই সিদ্ধান্ত নিব, আমি প্রতিদিন 100 বার কালিমা তৈয়বা পড়বই পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য এক নম্বর হলো আল্লাহ তাআলার উপর ঈমান। এক নম্বর কি? বলেন আল্লাহ তাআলার উপর ঈমান। দুই নম্বর বিষয় হলো আখিরাতের উপর ঈমান। মূলত আখিরাতের উপর ঈমান এই বিষয়টা এতটা জরুরি কেন? এটাই মানুষকে সমস্ত ইবাদত করতে উৎসাহিত করে, এটাই মানুষকে সমস্ত গুনাহ থেকে ফেরায়। সমস্ত মানুষকে এটাই মানুষকে গুনাহ থেকে ফেরাতে পারে, শুধু আখিরাতের উপর ইয়াকিন। বলেন শুধু আখিরাতের উপর কি? ইয়াকিন। এজন্য ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপর ইয়াকিন মানুষকে সমস্ত গুনাহ থেকে ফেরায়। এজন্য মেরে ভাইও, 2 নম্বর কাজ হলো নামাজ। ঈমানের পরে 2 নম্বর কাজ কি? বলেন আবার বলেন, ঈমানের পরে 2 নম্বর কাজ কি? নামাজ। আর নামাজের মধ্যে প্রথম নামাজ হলো ফজরের নামাজ। বলেন নামাজের মধ্যে প্রথম নামাজ কি? বলেন আমরা মোবাইল ফোন বলি 01717111, তো 0টা বাদ দিলে আর বাকি 10টা দিলে এই নাম্বার যাবে তো? কবে যাবে? তাহলে বোঝা গেছে ফজর ছাড়া বাকি নাম্বারগুলো যাবে না। এই জন্য প্রত্যেকে নিয়ত করেন যে আজ থেকে আমি ফজর পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ। বলেন না তাহলে হাত দিয়ে বলেন, স্টেজে যারা আছেন তারাও বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ ফজর পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন রাকাআতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা,
ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এখানে মুহাদ্দিসিন বলেন ফজরের 2 রাকাত নামাজ মানে ফজরের 2 রাকাত সুন্নাত। সুন্নতের যদি এত দাম হয় তাহলে ফরজের দাম কত হবে? আল্লাহু আকবার। 2 রাকাত। আচ্ছা, আগামীকাল আপনাদের এই মসজিদে যদি ঘোষণা দেওয়া হয় যারা আগামীকালকে ফজর নামাজের 2 রাকাত সুন্নাত আপনাদের মসজিদে গিয়ে পড়বে, তো তাদেরকে 500 টাকা করে দেওয়া হবে। এই এলান দিলে কতজন যাবে মসজিদে? কত টাকা দিলে জায়গা হবে না? 500 টাকা। আচ্ছা, যদি 1000 টাকা দেয়, যদি 5000 টাকা দেয়, যদি 5 লাখ দেয়, যদি 50 লাখ দেয়, অথচ আপনার নবী আর আমার নবী যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি বলেন 2 রাকাত সুন্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। রাসূল বলেছেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, জীবনে কখনো নিজের থেকে কিছু বলেননি, আর তিনি বলেন 2 রাকাত ফজরের সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আচ্ছা, এই শব্দের পরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা এই শব্দের চেয়ে দামি কোন শব্দ বললে আপনি আর আমি পড়তাম না? এর চেয়ে দামি কোন শব্দ তো রাসূলের জবানে এর চেয়ে দামি কোন শব্দ নেই। সুবহানাল্লাহ। সারা পৃথিবী মিলে একসাথে যদি কম্পিউটার ঢুকায়, কম্পিউটারে একসাথে সংখ্যা ঢুকায়, যে পরিমাণ সংখ্যা হবে সারা দুনিয়ার সব কম্পিউটারে যদি সংখ্যা ঢুকানো হয়, যে পরিমাণ সংখ্যা হবে, এই পরিমাণ সংখ্যারে যদি 1 কোটি দিয়ে পূরণ দেন, তাইলে কি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি হবে না কম হবে? 10 কোটি দিয়ে বানান, 10 কোটি পাওয়ার দেন, অল্প হবে না বেশি হবে? 2 রাকাত সুন্নতের দাম কত হবে বলেন? বলেন বলেন বলেন। জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল মা হুয়া খায়র মিন আলফি শাহর, আরে মা হুয়া খায়র মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা। জিবরিল তুমি তো বলো এটা কত দূর? জিবরিল বলবে এটা আমার জানা নেই। ঠিক, সুবহানাল্লাহ। কি বল? 2 রাকাত সুন্নতের দাম। চলো যুবক, নিয়ত করি আজ থেকে ফজরের সুন্নাত পড়বই পড়ব ইনশাআল্লাহ। কিসের উপরে নিয়ত করছি? সুন্নাত। কিসের উপরে? সুন্নাত যদি হয়ে যায় ফরজ তোমার নিশ্চিত হবে। সুন্নাত যদি এত দাম হয় তাহলে ফরজের দাম কত? এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। সুবহানাল্লাহ। যেমন একদম তোমাকে যে ফজর পড়লো আমি তার, সে আমার। এজন্য উম্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত ফজর নামাজ। সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য সবচেয়ে বড় ইহসান ফজর নামাজ। এই উম্মতের জন্য সবচেয়ে বড় পুরস্কার ফজর নামাজ। আল্লাহ দেওয়া, আল্লাহ বান্দাকে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম ফজর নামাজ। বান্দার সুস্থতার সবচেয়ে বড় মাধ্যম ফজর নামাজ। বান্দার তারাক্কির সবচেয়ে বড় মাধ্যম ফজর নামাজ। বান্দার দুনিয়া বনার সবচেয়ে বড় মাধ্যম ফজর নামাজ। বান্দার আখিরাত বনার সবচেয়ে বড় মাধ্যম ফজর নামাজ। শুধু ফজরের উপরে রব্বে কারীম মুস্তাকিল একটা সূরা নাযিল করেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন। রাতের ফেরেশতারা সকালে চলে যায়, দিনের ফেরেশতারা সকালে আসে। 2 দল ফেরেশতা একসাথে ফজর নামাজের জামাতে মসজিদে জমা হয়। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ তাআলা বলেন, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এজন্য আমার জীবনের একটা কাহিনী, আমার জীবনের একটা আন্দোলন, এটা হলো ফজরের আন্দোলন। যদি পারতাম এদেশের রাস্তায়, দেশের মাইকে, এদেশের বাজারে এলান করতাম, উম্মাহ ফজর 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 ফজর, বলেন ফজর, বলেন ফজর, আবার বলেন ফজর। আল্লাহ রাসূলের ভাষায় ফজর উম্মতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। তো সবচেয়ে বড় পরীক্ষার পরে পুরস্কারটাও তো সবচেয়ে বড় হয়। বাংলাদেশের কোন নিয়োগ পরীক্ষাটা সবচেয়ে কঠিন? বিসিএস নিয়োগ পরীক্ষা সবচেয়ে কঠিন। বিসিএস নিয়োগ পরীক্ষা সবচেয়ে কঠিন, এই জন্য বিসিএস নিয়োগ পরীক্ষার পরে ফলাফল সবচেয়ে ভালো।
তো যে পরীক্ষা যত কঠিন হয় তার পুরস্কার তত বেশি হয়। ফজর সবচেয়ে বড় পরীক্ষা, কিন্তু ফজর সবচেয়ে বড় পুরস্কার। আমি কি বুঝাতে পারছি? বুঝাতে না পারলে আমার ব্যর্থতা। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে মসজিদে বসে থাকে, ওয়াদাকারাল্লাহ হাজ্জা মাস্তাতা, যতটুকু সম্ভব কিছু জিকির আজকার করে, সুম্মা সাল্লা রাকাতাইন বা'দা তুলুই শামসি, সূর্য ওঠার পরে যদি 2 রাকাত নামাজ পড়ে, রাসূল বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। রাসূল বলেন একটা হজ একটা উমরা পুরা 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 সফল। দেখেন 3টা পুরস্কার শুনে ফেললাম। 1 নাম্বার খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। 2 নাম্বার পুরস্কার শুনলাম হুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহ জিম্মায় ঢুকে গেল। 3 নাম্বার পুরস্কার শুনলাম একটা হজ একটা উমরার সওয়াব হয়ে গেল। এরপরে রাসূল বলেন ফজরের নামাজের পরে কোনো মুসলমান যদি কোরআন কারীমের 1 আয়াত পড়ে, 1 আয়াত, আল্লাহ নবী বলেন সেজন্য একটা উটের মালিক হয়ে গেল। আপনি যদি সৌভাগ্যবশত সূরা ইখলাস পড়েন একবার, তাহলে 5 আয়াত হয়ে গেল। যদি 3 বার পড়েন 15 আয়াত হয়ে গেল। সূরা ফাতিহা যদি একবার পড়েন তো 7 আয়াত হয়ে গেল। প্রতি আয়াত মানে একটা একটা উটের মালিক হয়ে গেল। এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, মাগরিব পড়ে 3 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি নবী কথা দিলাম এই না এই 3টা সূরা না তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে। কে পড়বে কে বলবে? যারা বলতো তারা কবরে চলে গেছে, যারা পড়তো তারা ফেসবুকে ঢুকে গেছে। বলেন বাস্তব না বাস্তব? কোন মানুষ যদি মাগরিবের পরে 3 বার পড়ে, ফজরের পরে 3 বার পড়ে, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও এই দিনে রাতে তোমার যা যা লাগবে তোমার রব সব দিবে। আর এই দিনে এই রাতে তোমার যত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সমস্ত ক্ষতি থেকে তোমার রব তোমাকে বাঁচাবে। পড়বো তো ইনশাআল্লাহ। শুধু ফজর পড়বেন না, বাকিগুলোও পড়বেন। মজার বিষয় হলো যার ফজর নিশ্চিত হয়ে যায় তার বাকিগুলো নিশ্চিত হয়ে যায়। ফজর নিশ্চিত হলে বাকিগুলো কি হয়? মেরে ভাইও, ফরজ রোজা, ফরজ নামাজ আর ফরজ রোজা, বলেন ফরজ নামাজ আর ফরজ রোজা, বলেন এই দুটো মূলত আল্লাহ তাআলা কেন দিলেন? করাচির হাজরত ওমর রাহমাতুল্লাহ বলতেন এই দুটো দিলেন আল্লাহ তাআলা মূলত বান্দাকে ফরজের চেইন দিয়ে বেঁধে জাহান্নাম থেকে টেনে বের করে জান্নাতে দেওয়া। এজন্য ফরজ নামাজ আর ফরজ রোজা, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। কি বলেন? ফরজ নামাজ আর কি? যেমন ধরেন সবে বরাত অনেক দামি, লেকিন যদি একজন মুসলমান ইচ্ছাকৃতভাবে একদিনের ফরজ নামাজ ছেড়ে দেয়, একদিনের মাগরিবের নামাজ 3 রাকাত, একদিনের কাজ ছেড়ে, সে যদি 70,000 বছর লাইলাতুল বরাত পায়, ওই একদিনের মাগরিবের 3 রাকাতের কাজা হবে না। মানে বুঝেন নাই? সবার দাম বেশি না ফরজের দাম বেশি? কত গুণ বেশি? না কোনো তুলনা নাই। হ্যাঁ, এখন সবে বরাতে কিছু এই মসজিদ থেকে ওই মসজিদের মধ্যে যায়, কিছু মানুষ এরকম আচরা নাই, লেকিন ফজর পড়বে না এরকম মানুষ আচরা নাই। না, এটা ইসলামের শিক্ষা নয়, এটা ইসলামের তালিম নয়। বলেন এটা ইসলাম নয়। ইসলাম কোনো দিবসমুখী করে না, ইসলাম মানুষকে কোনো দিবসমুখী করে না, ইসলাম মানুষকে দিনমুখী করে। দর্শনের জন্য দিনমুখী করে না, বাবা বলা দিদিকার জন্মমুখী করে। ইসলাম মানুষকে দিনমুখী করে না, দিনমুখী করে। দিবসমুখী করে না, দিনমুখী করে। দিনের 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর কি? 2 নম্বর হলো রোজা। বলেন 2 নম্বর কি? আবার বলেন 2 নম্বর কি? একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, কোন মুমিন বালিগ সহি মুকিম, মুমিন বালিগ পুরুষ, নাবালিগ নয়, সহি সুস্থ মানুষ, অসুস্থ নয়, মুকিম মুসাফির নয়, এই 4টা মুমিন বালিগ সহি মুকিম, এই শব্দগুলো কিন্তু মুখস্থ করা জরুরি। এটা শিখা কিন্তু ফরজ। এই শব্দের 4টা শিখা কিন্তু ফরজ।
বলেন মুমিন বালেগ। এটা বালেগ শব্দ আমরা পারি না? অবশ্যই পারি। সহি, সহি মানে সুস্থ। মুকিম মানে মুসাফির নয়। যেমন আমি এখন মুকিম না, আমি মুসাফির, আমি মুসাফির। এই চার শ্রেণী মুমিন, বালেগ, মুকিম, সহি। এই চারজনের উপরে নারী আর পুরুষ রোজা রাখা ফরজ। রোজা রাখা কি? আবার রোজা রাখা কি? আর ফরজের চেয়ে দামি কোনো ইবাদত আল্লাহ তাআলা কাছে নাই। ফরজের চেয়ে দামি ইবাদত কি? মাইক একটু কমায় দাও, একটু বন্ধ করে দাও, মাইক কমাও, একটু বন্ধ করো। ফরজের চেয়ে দামি কোনো ইবাদত নাই। বলেন কি বলছি? বলেন আবার বলেন। একটা রোজার বিনিময়, একটা রোজার বিনিময়, একটা রোজার বিনিময় কত? রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। একটা রোজার পুরস্কার কত? রব ছাড়া কেউ জানে না। আর একটা রোজার ছেড়ে দেওয়ার সাজা কত? রব ছাড়া কেউ জানে না। নিয়ত করেন। এজন্য কোন মুমিন, মুমিন বালেগ, মুকিম, সহি, কোন মুমিন রোজা ছাড়তেই পারে না, আর কোন বেঈমান রোজা রাখতেই পারে না। আমাদের সমাজে যদি কাউকে দেখেন রোজা রাখে নাই, এই চারটার ছাড়া মুকিম, সহি, বালেগ, সে রোজা রাখে নাই, এরকম কাউকে দেখলে আপনি সাফ বলে দিতে পারেন তার ঈমানের সমস্যা। স্লোগান তুলেন, স্লোগান তুলেন, মুমিন ছাড়তেই পারে না আর মুনাফিক করতেই পারে না। কি বলছি বলেন? না, মুমিন ছাড়তেই পারে না। বলেন وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم رب العالمين বলেন কোন মুমিন পুরুষ আর কোন মুমিনা নারীর জন্য আমি রব কারীম যখনই কোনো ফয়সালা দেই অথবা আমার রাসূল কোনো সিদ্ধান্ত দেন, আমার ফয়সালার উপরে ইখতিয়ার থাকে কোন মুমিন আর কোন মুমিন পুরুষ, নারী আর পুরুষের জন্য। এটা হবে না, এটা হবে না। বলেন এটা কি হবে না? কোন মুমিন পুরুষের কোনো ইখতিয়ার চলবে না, কোন মুমিন আর নারীর কোনো ইখতিয়ার চলবে না, মুমিন নারী পুরুষের কোনো ইখতিয়ার চলবে না। আল্লাহ রাসূল যদি কোনো সিদ্ধান্ত দেন, তাহলে নামাজ আর রোজা। বলেন কি বলছি? বলেন আবার বলেন। তাহলে আজকের এই পবিত্র রজনী কি সিদ্ধান্ত নেন, আজ থেকে আমি নামাজ পড়বই পড়বো, রোজা রাখবই রাখবো। জোয়ানরা যারা ফিনিশিং নিচে আছে, মোবাইল যাদেরকে পাগল করছে, তোমরা বলো মোবাইল যাদেরকে কি করছে? মোবাইল যাদেরকে পাগল করছে, তোমরা বলো। হ্যাঁ, আমি পাগল হই নাই। মোবাইল যাদেরকে পাগল করছে, তোমরা বলো নামাজ আর রোজা নিশ্চিত করবই করবো ইনশাআল্লাহ। বাহ বাহ, এটা যদি নিশ্চিত হয়ে যায়, এটা যদি নিশ্চিত হয়ে যায়, যাকাত তো শর্ত সাপেক্ষে, হজ তো শর্ত সাপেক্ষে, ইনশাআল্লাহ তুমি জান্নাত। আমাদের আল্লামা নুরুল ইসলাম ওলিউল্লাহ দামাত বারাকাতুহু অনেক সুন্দর করে বলেন। তিনি বলেন যে ফরজ করবো কেন? তিনি বলেন ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করবো কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। তারপরে বলেন যে নফলগুলো করবো কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। গুনাহগুলো ছেড়ে দিব কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কি ভাই, গুনাহ ছাড়বো কেন? বলেন জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বোঝানো সহজ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজওয়ালা, রোজাওয়ালা বানায় দেন, ফজরওয়ালা বানায় দেন, ফজরওয়ালা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রত্যেক ফারদিওয়ালাদেরকে নিয়ে আসেন। আমার একটা কিতাব আছে, এটা আরব বিশ্বের এক বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়ার বিখ্যাত কিতাব আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এটা আমরা বাংলা ভাষায় রচনা করে আপনাদের সামনে ফেরি করি। শুধু জিকির, রোজা, পুরো একজন মুসলমানের জীবনে যা যা লাগে, তার নামাজ যেন দামি হয়, রোজা যেন দামি হয়, এজন্য আমরা এটা ফেরি করি। সুযোগ থাকলে আমাদের গাড়ির কাছ থেকে নিয়ে যাবেন। এটা আমি সভাপতি মহোদয়কে আজিয়ে দিচ্ছি।